তীব্র পানি সংকটে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি দুর্গম এলাকা। গ্রীষ্মের এই শুকনো মৌসুমে গ্রামগুলোতে পানির জন্য হাহাকার চলছে। শুকিয়ে গেছে ছড়া, নালা, গিরি, ঝিরি, কূপ কিংবা ঝর্ণার পানি খেতে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে। গোসলের জন্য যেতে হয় 1-1.5 কিলোমিটার দূরে, কিন্তু যাওয়া আসার জন্য নেই কোনো ভালো রাস্তাও। খাগড়াছড়ি প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়ি জেলার দুর্গম একটি উপজেলা লক্ষ্মীছড়ি। সেই উপজেলার দুল্লাতলি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম দূরছড়ি। ইউনিয়নের প্রায় সব জায়গায় এখন সুপেয় ও ব্যবহার্য পানির সংকট। সব সরা শুকিয়ে যায়, কুয়া থেকে পানি খেতে হয়। আর এই সময়ে বাচ্চারা অনেক অসুখ বিসুখ হয় নানা রকম। আমরা এই খালের পানি খাই, এই খালের পানি খেয়ে আমরা অসুস্থ হয়ে থাকি। গ্রীষ্মকালে পানির স্তর যে পরিমাণ নিচে নেমে যায়, আমরা একটা ছড়া বা ঝিরির উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু সব শুকনা। তো আর স্বাস্থ্যসেবা তো নেই বললেই চলে। দুল্লাতলি ইউনিয়নের প্রায় 60টির মতো গ্রামের মানুষ পানি ও চিকিৎসা সেবা সংকটে, জানান স্থানীয় প্রতিনিধি। প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যদি কোনো সেবা দেওয়া হয় এবং কোনো একটা কমিউনিটি ক্লিনিক জন্য স্থাপন করে কোনো এই ওষুধপত্র সহ এখানে একটা মানে সেটা একটা যদি করা যায়, তাহলে প্রত্যন্ত এলাকার যে জনসাধারণ এই চিকিৎসা সেবা থেকে তারা সুবিধা পাবে। পার্বত্য এলাকা বর্ষাকাল বাদে শুকনা মৌসুমে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করে। সমাধানে কাজ করছে স্থানীয় প্রশাসন। বর্ষাকালে পানি থাকলেও আমরা শুষ্ক মৌসুমে, গ্রীষ্মকালে আমরা সুপেয় পানির বেশ সংকট রয়েছে, যেটির ক্ষেত্রে লক্ষ্মীছড়িও একটি বিষয়ের মধ্যে আছে। এবং আপনারা যে প্রত্যন্ত গ্রামটির কথা বললেন, সেটি আমরা ইতিমধ্যেই আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তাকে আমরা জানাবো যে এই বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে, এবং প্রয়োজনে আমরাও সেখানে যাব। লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যায়ক্রমে সরকার পানি ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসএ টিভি নিউজ ডেস্ক।